আজ শ্রী শ্রী ঠাকুরের 191তম জন্মতিথিতে তাকে স্মরণ করে আমার ছোট্ট নিবেদন। জায়গা থেকে তাড়াতাড়ি সরে যাচ্ছিলেন ভুবনেশ্বরী দেবী, স্বামী বিবেকানন্দের মাতা। আর কিছুর জন্যে নয়, যে শাড়ি পরে আহ্নিক করছিলেন সেটা শতছিন্ন হয়ে গিয়েছে। মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা, আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস? এটা আর পরা যায় না। মাথা হেট করল নরেন। সে বেকার, ভূতের বেগার খাটছে। কোথায় পাবে সে গরদ কেনার পয়সা? লজ্জা মা কেন পাবে, লজ্জা পেল ছেলে। সেদিনই এক মারোয়ারি ভক্ত এসেছে দক্ষিণেশ্বরে, সঙ্গে মিছরি থালা আর তার উপরে একখানা গরদের কাপড়। দেখে ঠাকুরের বড় খুশি খুশি ভাব। দুদিন পরে নরেন এসে হাজির। যাকে মানে না সেই আবার টানে। শোন, কাছে আয়, নরেনকে ডাকলেন ঠাকুর। নরেন কাছে এলো, দাঁড়িয়ে রইল, বসল না। শোন, এই মিছরি থালা আর গরদখানা তুই নিয়ে যা। উচ্চ শব্দে হেসে উঠল নরেন। আমি কি ছোট ছেলে? মিছরি দিয়ে ভোলাবেন? আর গরদ? গরদখানা তোর মাকে দিবি। আহ্নিক করার শাড়ি ছিঁড়ে গেছে যে, এই গরদ পরে সে আহ্নিক করবে। বুকের মধ্যে ধকধক করে উঠল নরেনের। আপনাকে কে বললে? ওরে, আমি সব জানতে পারি। শোন, নিয়ে যা গরদখানা। তোর জন্যে নয়, তোর মার জন্যে বলছি। মার জন্যে আপনার কাছে ভিক্ষে করতে যাব কেন? যখন রোজগার করতে পারবো তখন কিনে দেব মাকে। নরেন চলে গেল হনহন করে। তার তেজ দেখে ঠাকুর হাসতে লাগলেন। এই না হলে নরেন্দ্র? রামলালকে ডাকলেন ঠাকুর। বললেন, কাল সিমলায় নরেনের বাড়ি যাবি। যখন দেখবি নরেন বাড়িতে নেই, শটান চলে যাবি তার মার কাছে। এই মিছরি থালা আর গরদখানা দিয়ে বলবি আমি পাঠিয়েছি। সাবধান, নরেন যেন টের না পায়। পরদিন দুপুরে লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করছে রামলাল। ওই তো নরেন বেরোচ্ছে, মলিন চাদরখানা গায়ে ফেলে। অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল, একেবারে ভুবনেশ্বরীর দরবারে। আপনাকে এই মিছরি থালা আর গরদখানা পাঠিয়ে দিলেন ঠাকুর। গরদের কাপড়? কি করে জানলেন তিনি? এইখানে বিলুর সাথে কি কথা হলো আর দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল। সন্ধ্যায় বাড়ি ফিরে এলো নরেন। দেখলো মা গরদের কাপড় পরে বসে আছেন পুজোর ঘরে। অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শিরদাঁড়া দিয়ে। চিরস্বাধীন নরেন থমকে গেল, কথা খুঁজে পেল না। কেমন লাগলো আমার আজকের নিবেদন লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ঠাকুরের এমন দিব্য দৃষ্টির কথা সবাইকে শ্রবণ করার সুযোগ করে দিন ছোট্ট একটি শেয়ারের মাধ্যমে। এরকম কিছু শোনার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় ঠাকুর।